হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটি ইনফরমেশন দিতে চলেছি। সিএইচও ক্যান্ডিডেটরা যারা রয়েছেন, আপনাদের এক্সাম হলো, ইন্টারভিউ হলো এবং তারপরেই আপনাদের সিলেক্টেড লিস্ট এবং ওয়েটিং লিস্ট পাবলিশ হয়েছে এবং আপনাদের সিপিসিএইচ কোর্সের জন্য যে লিস্ট পাবলিশ হয়েছিল সেখান থেকে আপনাদের নামের এগেনস্টে কোন প্রোগ্রাম স্টাডি সেন্টার অ্যালট হলো এবং কবে থেকে আপনাদের সিপিসিএইচ কোর্স স্টার্ট হবে তার একটি নোটিশ পাবলিশ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গভর্নমেন্ট অর্ডারে ক্লিক করবেন। গভর্নমেন্ট অর্ডারে ক্লিক করার পরে 29 জানুয়ারি ন্যাশনাল হেলথ মিশন ব্রাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন ফর কমেন্সমেন্ট অফ ফেব্রুয়ারি 2024 সিপিসিএইচ ট্রেনিং, এই নোটিফিকেশনে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে দুটি মেমো নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি রিক্রুটমেন্টের এগেনস্টে ক্যান্ডিডেটদের জন্য সিপিসিএইচ কোর্সের জন্য প্রোগ্রাম স্টাডি সেন্টার অ্যালট হয়েছে এবং বেশ কিছুজন ইন সার্ভিস সিএইচও ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের জন্য এই প্রোগ্রাম স্টাডি সেন্টার অ্যালট হয়েছে ট্রেনিংয়ের জন্য। তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, কোন কোন প্রোগ্রাম স্টাডি সেন্টার রয়েছে, কোন ডিস্ট্রিক্টে রয়েছে এবং ডিস্ট্রিক্ট থেকে কতজন ক্যান্ডিডেট রয়েছেন এবং প্রতি স্টাডি সেন্টারে কতজন করে ক্যান্ডিডেটকে ট্রেনিং দেওয়া হবে তারও একটি লিস্ট দেওয়া রয়েছে। প্রায় 60 জন করে ক্যান্ডিডেট রয়েছেন, প্রতি প্রোগ্রাম স্টাডি সেন্টারের জন্য প্রায় 60 জন করে ট্রেনিং দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় 1619 জন ক্যান্ডিডেটকে ট্রেনিং দেওয়া হবে। নেক্সট কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে এবং ক্যান্ডিডেটের জন্য যে প্রোগ্রাম স্টাডি সেন্টার অ্যালট হলো তার একটি লিস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কোন স্টাডি সেন্টার অ্যালট হলো সিপিসিএইচ কোর্সের জন্য এবং আপনাদের ফেব্রুয়ারি 5 তারিখে নির্দিষ্ট প্রোগ্রাম স্টাডি সেন্টারে গিয়ে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডকুমেন্টস বলতে সমস্ত ডকুমেন্টসই আপনারা নিয়ে যাবেন, তবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে প্রিন্ট আউট কপি পেয়েছিলেন তা লাগতে পারে। ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড আপনাদের তো অবশ্যই নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে তা আপনারা নিয়ে যাবেন। নার্সিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগতে পারে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগতে পারে, এই সমস্ত ডকুমেন্টসগুলিও আপনারা সঙ্গে রাখবেন। এবং আপনাদের সিপিসিএইচ কোর্সের জন্য ফেব্রুয়ারি 5 তারিখে অ্যাডমিশন নিতে হবে এবং সেই তারিখ থেকেই কিন্তু আপনাদের ক্লাস শুরু হতে পারে। সিএইচও ক্যান্ডিডেট যারা রয়েছেন, ইন সার্ভিস সিএইচও ক্যান্ডিডেট, আপনাদেরও রিলিজ নিতে হবে। আপনারা যেখানে পোস্টেড রয়েছেন সেখান থেকে রিলিজ নিয়ে আপনাদের সিপিসিএইচ কোর্সের জন্য ফেব্রুয়ারি 5 তারিখে অ্যাডমিশন নিতে হবে, সেখানে গিয়ে আপনাদের জয়েন করতে হবে এবং আপনাদের আলাদা করে কিন্তু কোনো ডেট অফ জয়নিং কিন্তু এক্সটেন্ড করবে না, তাই নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু আপনাদের গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। সিপিসিএইচ কোর্স যেহেতু নন রেসিডেন্সিয়াল, থাকার কোনো ব্যবস্থা থাকবে না, তাই নিজেদেরকে থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোনো টিএ বা ডিএ, ট্রাভেল অ্যালাউন্স বা ডিএনএস অ্যালাউন্স কোনো প্রোভাইড করা হবে না, শুধুমাত্র মান্থলি স্টাইপেন্ড হিসেবে 10,000 টাকা করে পাবেন। যারা ইন সার্ভিস সিএইচও ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আপনাদের মান্থলি স্যালারি পাবেন এবং এই ট্রেনিং কমপ্লিটের পরে আপনারা কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্টে পোস্টিং পাবেন এবং যারা ইন সার্ভিস সিএইচও ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের প্রিভিয়াস যে প্লেস অফ পোস্টিং রয়েছে সেখানে গিয়ে আপনাদের আবার জয়েন করতে হবে। আপনাদের সিপিসিএইচ কোর্স কমপ্লিট হয়ে গেলে আপনাদের সেখানে প্রিভিয়াস যে প্লেস অফ পোস্টিং রয়েছে সেখানে আপনাদের ডিউটি জয়েন করতে হবে। নেক্সট এখানে সেই লিস্ট দেওয়া রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিপিসিএইচ কোর্সের জন্য সিলেক্ট হয়েছেন, আপনাদের নাম দেওয়া রয়েছে এবং আপনাদের কোন প্রোগ্রাম স্টাডি সেন্টার অ্যালট হলো তার নামও দেওয়া রয়েছে এবং প্রায় 14 জন মতো ইন সার্ভিস সিএইচও ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরও প্রোগ্রাম স্টাডি সেন্টারের নাম দেওয়া রয়েছে। পিডিএফ ডাউনলোড করে আপনারা তা চেক করে নিতে পারেন এবং হাতে যেহেতু আর বেশি দিন সময় নেই, আপনাদের বিশেষ করে যাদের দূরে স্টাডি সেন্টার অ্যালট হয়েছে আপনাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে, সেখানে গিয়ে আপনাদের থাকার ব্যবস্থা করতে হবে। তো যেহেতু হাতে আর বেশি দিন সময় নেই, আপনাদের তা তাড়াতাড়ি করে ফেলতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।